বন্ধুরা ফেসবুক থেকে ইনকাম করতে গেলে ফেসবুকে আপনাকে অবশ্যই একটা পেজ বানাতে হবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমরা কিভাবে ২০২৪ এ ফেসবুকে পেজ বানাবো। তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করব। অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আপনি কি কারণে ফেসবুকে পেজ বানাতে চান। অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা চলুন আমরা চলে যাব সরাসরি ফেসবুক অ্যাপে এবং সেখান থেকে আমি দেখাবো যে কিভাবে আমরা ফেসবুকে পেজ ক্রিয়েট করব। তো বন্ধুরা এর জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুকে। ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপনাকে ওপেন করে নিতে হবে। এরপরে আপনি চলে যাবেন। এখানে দেখুন 3 লাইন আছে। 3 লাইনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যাওয়ার পরে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন লোগো সহ পেজেস। পেজেস এ আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে উপরের দিকে দেখবেন আ ক্রিয়েট বলে একটা অপশন আছে প্লাস বাটন। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি যখনই ক্লিক করবেন নিচের দিকে লক্ষ্য করলে পেয়ে যাবেন গেট স্টার্টেড বাটন। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এখানে বলবে আপনার পেজের নামটি দিতে। তো এখানে আপনার পেজের নামটি দেবেন আপনি যে নামে পেজটি বানাতে চান। তো যাই হোক এখানে আমি একটা পেজের নাম সিলেক্ট করছি। আমি জাস্ট ফর ফান এখানে দিলাম। জাস্ট আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে? তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে আপনার পেজের ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। তো ধরুন আপনি রান্নার চ্যানেল খুলতে চান বা আপনি ধরুন যে আপনার একটা শপ আছে সেখানে আপনি আপনার জিনিসপত্র বিক্রি করতে চান। সেই হিসেবে কিন্তু আপনাকে এখানে ক্যাটেগরিটা সিলেক্ট করতে হবে। যে ধরুন আপনি এখানে এনজিওর নামে একটা পেজ খুলতে চান। তো দেখুন এখানে যদি আপনি লেখেন এনজিও তো দেখবেন এখানে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন এনজিও পেয়ে গেলেন। তারপর এখানে অনেকগুলো ক্যাটেগরি আছে দেখুন রিয়াল এস্টেট, রেস্টুরেন্ট আপনি কিসের পেজ খুলতে চান। এই যে এখানে দেখুন ক্লথিং ব্র্যান্ড, ঠিক আছে? তারপরে ক্লথিং স্টোর। তো আমি জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্য যেহেতু আ পেজটা ক্রিয়েট করছি, সেহেতু এখানে আমি দিলাম কমেডি ক্লাব আমি সিলেক্ট করলাম। ঠিক আছে? তারপর আপনাকে এখানে ক্রিয়েট এ ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এখানে ২ টো অপশন পেয়ে যাবেন। উপরে বলছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস। যদি আপনি এমন ধরনের পেজ খুলতে চান যেখানে আপনি আপনার প্রোডাক্ট সেল করবেন তাহলে উপরের অপশনটি চুজ করতে হবে। আর নিচের অপশনটি যদি আপনি চুজ করেন তাহলে এই পেজের মাধ্যমে আপনি কনটেন্ট ক্রিয়েট করবেন। অর্থাৎ আপনি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পেজটি ক্রিয়েট করতে চান। তো নিচের অপশনটা আমি এখানে সিলেক্ট করছি। ঠিক আছে? তো এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার পেজের নেম শো করবে। আপনাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনার এখানে দেখুন পেজের যে লোগোটা সেটা এখানে যদি আপনি ক্যামেরা আইকনে ক্লিক করেন মাঝখানেরটা তাহলে আপনি সরাসরি গ্যালারিতে চলে যাবেন। তো বন্ধুরা এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে দেখাচ্ছি দেখুন। দেখুন এখানে যে পেজের লোগোটা সেটা সিলেক্ট হয়ে গেছে এবং আমি এখানে যে ব্যানারটা রয়েছে সেটাও আমি এখান থেকে সিলেক্ট করে দেখাচ্ছি। যাই হোক আমি এখানে আরেকটা ফটো নিয়ে আপনাকে সিলেক্ট করে দেখাচ্ছি। দেখুন ২ টো ফটো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে এবং এখানে আপনার যে ফ্রেন্ড রয়েছে তাদেরকে ইনভাইট করতে বলছে। আপনি চাইলে সেখানে ক্লিক করে ইনভাইট করতে পারেন আপনার পেজকে ফলো করার জন্য, লাইক করার জন্য। তো আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করছি এবং নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন আ বা আপনি কোন পেজকে ফলো করে রাখবেন, না রাখবেন এখানে সব ডিটেইলস দেখাচ্ছে। যাই হোক তো নিচের দিকে নেক্সট বাটন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কিছু সেটিংস থাকবে, কিছু অপশন থাকবে। এখানে আপনাকে কিছুই করতে হবে না। আপনি এখানে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে যখনই আপনি ক্লিক করবেন, সঙ্গে আপনার যে পেজটি রয়েছে সেটা কিন্তু লগইন হয়ে যাবে একটা প্রোফাইলের মতো করে। অর্থাৎ আপনার যে প্রোফাইল রয়েছে সেখানে তো আপনি লগইন আছেনই। তারপরে আপনার এখানে যে আপনার নতুন যে পেজটি আপনি ক্রিয়েট করলেন, সেই পেজটি কিন্তু এখানে শো করবে। অর্থাৎ আপনি প্রোফাইলের মতো করে পেজটি লগইন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন। এবার যদি আপনি এখান থেকে আপনার মেইন প্রোফাইলে চলে যেতে চান, তাহলে দেখুন এখানে প্রোফাইল লোগোর পাশে একটা অ্যারো বাটন আছে। অ্যারো বাটনে যখন আপনি ক্লিক করবেন আপনার পেজগুলো এভাবে শো করবে, প্রোফাইলগুলো এভাবে শো করবে। ঠিক আছে? তো এভাবে ক্লিক করার পরে প্রোফাইলে ক্লিক করে আপনাকে প্রোফাইলে সরাসরি চলে যেতে হবে। অথবা আপনি যখন প্রোফাইলে থাকবেন, আপনি যখন এইভাবে প্রোফাইলে থাকবেন, আপনি যদি আবার পেজে যেতে চান বা পেজ থেকে কোনো কিছু পোস্ট করতে চান, সেইজন্য আপনাকে আবারও যেটা করতে হবে, দেখুন এখানে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করার পরে এইখানে দেখুন এই যে পেজটা আমি ক্রিয়েট করলাম জাস্ট ফর ফান এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি সরাসরি পেজে চলে আসবেন। তো আরেকটা জিনিস আপনাকে বলতে চাই দেখুন, যে এই পেজটা তো হয়ে গেল। এবার আপনি চাইলে এই পেজ থেকে যে পোস্ট করবেন, আপনি এখানে দেখুন প্লাস বাটন আছে। প্লাস বাটনে ক্লিক করে আপনি পোস্ট, স্টোরি, রিল, লাইভ এইগুলোর অপশন এখানে পেয়ে যাবেন। চাইলে আপনি দেখুন এখানে এই যে ফটো আইকন আছে, ফটো আইকনে ক্লিক করে এখান থেকে ফটো, ভিডিও পোস্ট করতে পারেন। এছাড়াও আপনি চাইলে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে
লিখতে পারবেন। এখান থেকে পোল ক্রিয়েট করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। অর্থাৎ আপনি যেভাবে প্রোফাইলে সবকিছু পোস্ট করেন সেভাবে কিন্তু আপনার পেজে পোস্ট করতে পারবেন। এছাড়া আপনাকে যেটা করতে হবে দেখুন, এখানে আপনি চাইলে পেজের মধ্যে গিয়ে এখান থেকে আপনি চলে যাবেন 3 ডটে। 3 ডটে ক্লিক করার পরে দেখুন এখানে এডিট অপশন রয়েছে। এডিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার সঙ্গে এইরকম ইন্টারফেস আপনার পেজে শো করবে এবং দেখুন এখানে যে জিনিসগুলো আপনি এখনো পর্যন্ত এড করেননি, দেখুন এখানে বলছে বায়ো। এখানে আপনি পেজের যে ডেসক্রিপশন বা বায়ো পেজ সম্পর্কে আপনি লিখতে চান যাতে দর্শকরা আপনার পেজ ভিজিট করলে আপনার সেই বায়োটি পড়তে পারে বা কোন উদ্দেশ্যে আপনি পেজটি বানিয়েছেন, দর্শকরা আপনার কাছ থেকে কি পাবে এখানে পেজটিকে ফলো করলে সেটাও আপনি এখানে লিখে রাখতে পারেন। ঠিক আছে? এখানে আপনি ফোন, ইমেইল এগুলো এড করতে পারেন। তবে যদি আপনার মনে হয় যে আপনাকে মানুষ ফোন করুক তাহলে কিন্তু আপনি এগুলো এখানে এড করবেন। তাছাড়া আপনি যদি নাও এড করেন কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটা করার পরে আপনাকে আর কিছু করতে হবে না। আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।